সল্ট লেক সেক্টর 5-এর এক বহুতল আইটি পার্কের 14 তলায় যখন টেক সলিউশনের নাইট শিফট চলছে তখন ফ্লোরটা প্রায় ফাঁকা। রাত 3টে। সাপোর্ট এক্সিকিউটিভ অনিমেষ একাই বসে আছে শেষ দিকের কিউবিক্যালে। বাকিরা সব ব্রেকে গেছে। অফিসের এসির শো আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ অনিমেষের হেডফোনে একটা ইনকামিং কল এলো। কলটা কোনো ক্লায়েন্টের নয়, একটা আননোন প্রাইভেট নাম্বার থেকে। অনিমেষ কলটা রিসিভ করল। হ্যালো, টেক সলিউশন সাপোর্ট, হাউ ক্যান আই হেল্প ইউ? ওপাশ থেকে প্রথমে শুধুই স্ট্যাটিক নয়েজ, খড়খড় খড়খড়। তারপর এক মহিলার কান্নার আওয়াজ ভেসে এলো। প্লিজ আমাকে বের করুন, সার্ভার রুমে আগুন লেগেছে, আমি বেরোতে পারছি না। অনিমেষ অবাক হলো, সার্ভার রুম তো ঠিক তার উল্টো দিকেই। সে ঘাড় ঘুরিয়ে দেখল সার্ভার রুমের কাঁচের দরজা বন্ধ, ভেতরে নীল বাতি জ্বলছে, আগুনের কোনো চিহ্ন নেই। ম্যাম, আপনি কোথা থেকে বলছেন? আমাদের সার্ভার রুমে তো কোনো আগুন লাগেনি। অনিমেষ শান্ত করার চেষ্টা করল। মিথ্যে কথা, মহিলাটি চিৎকার করে উঠল। দরজাটা জ্যাম হয়ে গেছে, ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে, আর ওরা আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছে। অনিমেষের গা ছমছম করে উঠল। সে হেডফোন নামিয়ে সার্ভার রুমের দিকে এগিয়ে গেল। দরজাটা লক করা। সে অ্যাক্সেস কার্ড পাঞ্চ করল, কিন্তু দরজা খুলল না। কাচের ওপারে সব স্বাভাবিক দেখাচ্ছে। সে আবার সিটে ফিরে এসে হেডফোন কানে লাগালো। ম্যাম, আমি সিকিউরিটিকে পাঠাচ্ছি, আপনি শান্ত হন। ওপাশ থেকে এবার গলাটা পাল্টে গেল। কান্নাটা থেমে গিয়ে এক হাড় হিম করা ফিসফিসানি শোনা গেল। সিকিউরিটি? ওই তো সিকিউরিটি গার্ড আমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখটা নেই, গলে গেছে। অনিমেষ এবার সত্যিই ভয় পেল। সে কলটা ডিসকানেক্ট করতে চাইল, কিন্তু সিস্টেম হ্যাং হয়ে গেছে। ডিসকানেক্ট বাটন কাজ করছে না। মহিলার গলাটা এবার আরও কাছে মনে হচ্ছে, যেন সে ফোনের ওপারে নয়, অনিমেষের ঠিক কানের কাছে দাঁড়িয়ে কথা বলছে। তুমি কি জানো আজ কত তারিখ? আজ সেই তারিখ যেদিন 5 বছর আগে এই ফ্লোরে শর্ট সার্কিট হয়েছিল। আমরা 14 জন সার্ভার রুমে আটকা পড়েছিলাম, কেউ দরজা খোলেনি। অনিমেষের মনে পড়ে গেল, 5 বছর আগে এই বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছিল, 14 জন কর্মী মারা গিয়েছিল। তুমি কে? অনিমেষের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ওপাশ থেকে একটা যান্ত্রিক হাসি ভেসে এলো। আমি তো এখন তোমার কিউবিক্যালের ভেতরে, তোমার মনিটরের দিকে তাকাও। অনিমেষের কম্পিউটার স্ক্রিনটা হঠাৎ দপ করে নিভে কালো হয়ে গেল, আর সেই কালো স্ক্রিনে অনিমেষ নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু সে একা নয়, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা। তার সারা শরীর ঝলসানো, চুলগুলো পোড়া, আর সে তার হাড়সার পোড়া হাত দুটো অনিমেষের গলার দিকে বাড়িয়ে দিয়েছে। অনিমেষ চিৎকার করে পেছনের চাকাওয়ালা চেয়ার সমেত ছিটকে পড়ল। ফ্লোরের সব বাতি দপদপ করতে শুরু করল। ফায়ার অ্যালার্ম বেজে উঠল, টং টং টং। কিন্তু আগুনের কোনো ধোঁয়া নেই, শুধু পোড়া মাংসের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। পরের দিন সকালে মর্নিং শিফটের কলিগরা এসে দেখল অনিমেষ তার ডেস্কে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলার দুপাশে পোড়া দাগ, যেন কেউ খুব গরম হাতে তার গলা টিপে ধরেছিল। অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেল অনিমেষ রাত 3টে নাগাদ একাই কথা বলছে, আর তারপর শূন্যের সাথে ধস্তাধস্তি করছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যে এক্সটেনশন থেকে কলটা এসেছিল বলে অনিমেষের লগবুক দেখাচ্ছে, সেই এক্সটেনশন নাম্বারটা এই অফিসে সার্ভার রুমের, যে সার্ভার রুমের কানেকশন 5 বছর আগের অগ্নিকাণ্ডের পর থেকেই বিচ্ছিন্ন।